আমাদের সে পাড়ার লোক কি মাথা ঢুকিয়ে দিচ্ছে খালে না মাথা খুঁজে মাথা দেখতে হবে চিবি দিয়ে মাথা মাথায় চিবিয়ে দিয়েছে পুরো একদম। বাঘের গল্প আপনাদের এই পর্বের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। বাংলাদেশ পাড়ি বাংলাদেশ যেখানে ডাকাত আছে ডাকাত ওইখানে চলে যান। হ্যাঁ তোমার নাম কি বলো? বলো গো, একটু বলো। সামনে যে বাঘটা আছে আপনার ভয় করে না? লক্ষ্য করতে হয় লক্ষ্য তিল কাঁকড়া গত তাড়েতে আর তিল লক্ষ্য রাখার জঙ্গল কি আচ্ছা কাকাবাবু, সব থেকে মানে মানে ভয়ঙ্কর জঙ্গল কোনটা? মানে তোমরা যে এই সাইডে যাও যে। আমাদের পশ্চিমবাদের ভয় জঙ্গল এটা আরো বড় জঙ্গল ভয় আছে সেগুলোতে ভয় আছে। এবার হেতাল গাছ আর এই যে কাঁকড়া ফল, বকুল কাঁকড়া ফলের গাছ যেটা বলা হয় না, এইটা। চামটা কাদুয়া বাংলাদেশ তোড় পাড়ি গিয়ে আমরা। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সত্যদাসপুরের আদিবাসী পল্লী গ্রামে, এবং এখানে একটি গ্রাম রয়েছে যেখানে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা, দাদারা, ওনারা হচ্ছে বসবাস করেন। বিগত কয়েকদিন আগে ওনারা এই আমাদের কিছু জন এই বাইরের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন। তো সেই সব পর্ব তো অবশ্যই আসবে। আর এই মুহূর্তে সেই গ্রামের একটি নদীর পাড়ে রয়েছি। তো এই নদীর পাড়ে এখানে রয়েছে কিন্তু শ্মশান। আর এই দেখুন, বাঘের জঙ্গলে যারা যান না, মানে যেসব গাছপালা দেখতে পান, যেটা হচ্ছে হেতাল গাছ যেটা বলা হয়, এই দেখুন এখানে সেই হেতাল গাছ পুরো একদম এখানে রয়েছে। আর এটা হচ্ছে শ্মশান, মানে মানুষজন মারা গেলে এখানে হচ্ছে মানে সৎকার করা হয়, সেই শ্মশান। আর ওই যে দেখুন হেতাল গাছ পুরো ভরপুরে রয়েছে। এবারে হেতাল গাছ আর এই যে কাঁকড়া ফল, বকুল কাঁকড়া ফলের গাছ যেটা বলা হয় না, এইটা। ওপারেও রয়েছে হেতাল গাছ, প্রচুর আছে। এই মানে ঝোপটার ভিতরে প্রচুর হেতাল গাছ রয়েছে। আর মূলত এখানে হচ্ছে কুমির উঠে আসে এখানে। তো মূলত আজকের এই পর্বের মাধ্যমে এই এখানকার যে আদিবাসী যেসব দাদারা এই গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, ওনাদের অভিজ্ঞতা, কেননা ওনারা প্রচুর বাঘের সম্মুখীন হয়েছে, বাঘ দেখেছেন, সেই সব আপনাদের এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এক কথায় বলতে পারেন যে বাঘের গল্প আপনাদের এই পর্বের মাধ্যমে শোনানোর চেষ্টা করব। তো চলুন। এই দেখুন ওনাদের বাড়ি ঘরদোরগুলো দেখুন, ছোট্ট ছোট্ট কুঁড়ে বাড়ি। আর সবাই রোদ্দুরে মানে রোদ খাচ্ছেন, কারণ আমাদের সুন্দরবনে খুব ঠান্ডা পড়েছে। ওই যে আপনারা এই কাঁকড়াটা ধরতে যান, হ্যাঁ বাঘের জঙ্গলে বাঘটাক দেখতে পান? হ্যাঁ বাঘ ডাক হরিণ ভরা দেখতে পান? বান্দর বান্দর কোন 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 জঙ্গলে যান আপনারা? বাঘের জঙ্গলে মানে ওই পারে, ওই বিজিয়ারা ওই সাইডে? হ্যাঁ বিজেডি আরো আর বিজেডি এই ধারে আরো বাংলাদেশ পাড়ি বাংলাদেশ যেখানে ডাকাত আছে ডাকাত ওইখানে চলে যান? হ্যাঁ ভয় করেন এত দূর চলে যান? পেটের দায় পাড়ি যায় কি করবো ওই কি করবো মানে কোনদিন একদম সামনাসামনি বাঘ পড়েছে দেখেছেন? চোখে দেখা আমরা বাঘের ডাক শুনেছি। হ্যাঁ বাঘের ডাকও শুনতে পান না? ডাক এই যে আপনারা যান, যে কাঁকড়াটা ধরতে যান, কতদিন করে থাকেন ওখানে জঙ্গলে? 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 7 দিন 8 দিন কজন করে যান তবু? হ্যাঁ 6 জন 7 জন 8 জন মানে সব খাবার টাবার নিয়ে একদম চলে যান? চাল টাল জল টল এইগুলো এইসব নৌকাতে করে যান নাকি? এইগুলো জল টল আলু টালু সব মানে খাওয়ার জন্য সবকিছু নিয়ে চলে যান? রান্না বান্না করতে হ্যাঁ আচ্ছা, মানে আপনারা এই নৌকো থেকে তুমি কি জঙ্গলের ভিতরে ঢোকেন? হ্যাঁ খালের ভিতরে ঢুকছি আমরা খালের আগাই তো কাঁকড়া আচ্ছা, মানে সেই শুকনো যত হবে ওই দিকে তো। তার সামনে যে বাঘটা আছে, আপনার ভয় করে না? লক্ষ্য করতে হয় লক্ষ্য তিল কাঁকড়া গত তাড়েতে আর তিল লক্ষ্য রাখার জঙ্গল কি আচ্ছা, শাবল আছে শাবল ওই গর্ত খোঁড়ার জন্য। বা 3 জন কাঁকড়া ধরবে, 3 জন হচ্ছে লক্ষ্য রাখবে। আপনাদের চোখের সামনে কাউকে বাঘে এরকম আক্রমণ করেছে কোনদিন দেখেননি? আমার ধরছে অনেকের ওবারেও দিন 4 ভিতরে হ্যাঁ দিন 10 দুটো সে পড়ে আমাদের হয়েছিল। আচ্ছা, তোমাদের সামনে ঘটনা ঘটেছে। ভালো আছে বাবা। হ্যাঁ, তো কাকা বাবুরা সব কাঁকড়া ধরতে যান। হ্যাঁ আচ্ছা, কলসে জঙ্গলে গেছেন? কলসে হ্যাঁ বাবা কলসে জঙ্গল আমরা আড্ডা তো ঝাউ গাছ বালি পুকুর আছে পুকুরও আছে ওখানে? মিষ্টি জোর মানে ওইখানে ওই হরিণ টরিণ জল খেতে আসে না? হরিণ। আচ্ছা কাকা বাবু, সব থেকে মানে মানে ভয়ঙ্কর জঙ্গল কোনটা? মানে তোমরা যে এই সাইডে যাও যে। আমাদের পশ্চিমবাদের ভয় জঙ্গল এটা আরো বড় জঙ্গল ভয় আছে সেগুলোতে ভয় আছে। আরো আছে না? চামটা একটা হ্যাঁ, হ্যাঁ। ওখানেও গেছেন? চামটা কাদুয়া বাংলাদেশ তোড় পাড়ি গিয়ে আমরা।
কেদো 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 যে দ্বীপটা ওইখানে ওখানে চলে যান। দক্ষিণে কে দেওয়া এটা গোটা চলে যাই আমরা যাও। এই নৌকো নিয়ে চলে বড়দের ঢেউ হয় তো ওইদিকে মনে হয়। ঢৌ এখন উত্তরা মালাটা এখন ঢৌ কম, আর দক্ষিণ মালে বাবা গাছের উপর আরো ও বস্তালের উপরে আরো উপর। দক্ষিণের হাওয়া দিলে হ্যাঁ বাবা। এই নৌকোগুলো নিয়ে চলে যান। হ্যাঁ এখন এখন উত্তরা দিন রোলিং কম হইতে রোলিং। আচ্ছা, মানে তাহলে আপনি কোনদিন বাঘের তাড়াটা খেয়েছেন নাকি? আবার খেয়েছেন? কি বাঘের বাঘ তাড়া? বাঘ মানে বাঘ হয়তো আপনাকে তাড়া করে নিয়ে এসছে, এরকম কোনো হয়েছে না? ঘটেনি তো? ঠাকুর ইচ্ছা করে বাহ বাহ বাহ। মানে আচ্ছা, আপনাদের আমরা আপের যুদ্ধ করে ছাড়িলি আসছি। বাঘের সঙ্গে তাই কি হয়েছে প্রথম থেকে একটু বলুন। একটু বলুন না, একটু খুব শুনতে। 10-15 আপনার অসুবিধা রাগ হচ্ছে, রাগ না করছেন না না রাগ তো? পাওয়া, তোমরা বি দেশের লোক, আমি বি পাড়ার ছেলে। আমাদের তো রামগঙ্গায় বাড়ি। একটু 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 এইখানে মেয়ে ছেলেটা এইখানে হাতে হুম। হাতে পড়ে দিচ্ছে, বাঘ মারছে, আর হলে হাতে আর পিঠে মারছে। আচ্ছা আসছে কালকে গোটে রুগী আসছে, মেয়ে ছেলেটা আসছে, ডাইবর্ন আসছে, আচ্ছা আর সে পুরুষ ছেলেটা আগে আসছে। আচ্ছা। না, তোমার সামনে যে ঘটনাটা হয়েছে সেটা বলুন। হ্যাঁ? তোমার সামনে বাঘের সঙ্গে কিরকম মানে ছাড়িয়ে নিয়েছে অনেক বছরের কথা সেটা। কি আচ্ছা। একটু বলুন না। হ্যাঁ অনেক বছরের আগে। হ্যাঁ এই যখন ধরে আমাদের সে পাড়ার লোক কি মাথা ঢুকিয়ে দিচ্ছে, খাললে না মাথা খুঁজে মাথা দেখতে হবে, চিবি দিয়ে মাথা, এটা নরম মাথাতে এগুলো হ্যাঁ, চিবি দিবি। এই মাথায় চিবিয়ে দিয়েছে পুরো একদম। চিবি দিবি। আচ্ছা আচ্ছা, আপনাদের পুজো বলতে একটু জানার খুব ইচ্ছে, মানে পুজো বলতে আপনাদের কি পুজো আপনাদের? আমার নাকি আর শীতলা পুজো হয়। আচ্ছা, কেন মইপিটের সাইডে যারা মানে যেসব আদিবাসী কাকুরা রয়েছে জিজ্ঞেস করছিলাম, ওনারা বলছেন যে আমাদের নির্দিষ্ট পুজো বলতে ওই কি একটা পুজো, না না কি একটা পুজো, একটা অনুষ্ঠান হয়। আর একটা বলছিল যে ওনারা নাকি মানে বাড়ির কেউ মারা গেলে ওনাদের সেইটাকে নাকি পুজো করে হ্যাঁ বলেছিলেন। বেশ, এটা আপনাদেরও করতে হয় বলুন। আমার নাকি করতে হবে। আমার নাকি শীতলা পুজো হয় যে সাগর হয়, সেটা দুটা চান করতে হবে। চান করতে, নদীতে চান করতে হবে। হুম। আচ্ছা এই ছেলে মেয়ে আমরা সব লোক সাগরে কিরকম সাগরে, গঙ্গা সাগরে যে স্নান হয় যেমন। আচ্ছা আচ্ছা। এই বছরে সংক্রান্তি হুম। আপনারা কতদিন অন্তর যান এইতে বাগানে? এই কটা পড়ছে, একটু জ্বরটা একটু কমে গেলে সব ভাঙে যাবে। মরা মরা কোটাল যেটা বলা হয়। আর সকাল সকাল গেলে জ্বর নামতে পারা যাবে না। আচ্ছা কাকা, গণ মানে কি, ওই গণে যেতে হয় যেটা বলে না, শুনেছি। হুম আচ্ছা, গণ মানেটা কি, মানে কি কারণে গণ বলা হয় নাকি? এই জ্বর ভাটা গন। আচ্ছা, জোয়ার ভাটার উপর ওই পূর্ণিমা টুর্ণিমা কি বলে ওইটাকে করে গণ বলা হয়। পূর্ণিমা পারলে একটু জলটা পড়তা হয়ে যায়। আচ্ছা আমার পড়ে আচ্ছা, বাহ, মানে কিছু জানলাম। অনেক কিছু জানি না। এবার কুমির টুমির ওঠে? হ্যাঁ কুমির আছে, কুমির আছে। কুমির দেখেছেন? হ্যাঁ ও বাবা। কুমির জন্ম মানে কুমির। এখানে তো হয়েছে একটা ছোট ছেলেকে কুমিরে ধরে আমার নাকি ধারে কুমির, তুই কুমির পাই না মানে দেখার লোক আমার হরিণ, ভরা বাঘ, সাপ, এগুলো তো সাপ, বড় বড় সাপ। এই না তুমি অনেক সব দেখা যায়। মানে তুমিও যাও? আমি তুমি করে বলছি, তুমিও যাও? সব যাও। বাহ, আচ্ছা আচ্ছা, যান যান, বাড়িতে ডাকছি, যান। ধন্যবাদ কাকা বাবু। হ্যাঁ না হ্যাঁ যাবো ভাই, যাবো না শুনেছেন মানে কতটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ওনারা মাছ কাঁকড়া ধরতে যান? মানে শুনতে অনেকটা ভালো লাগলেও কিন্তু যারা মানে প্র্যাকটিক্যালি ওখানে যান না, সত্যি অনেক ঝুঁকি নিয়ে ওনাদের মাছ কাঁকড়া ধরতে হয়। আর মূলত এই নৌকোগুলোতে করে ওনারা, এই নৌকোগুলোতে না। হ্যাঁ যা বড় জঙ্গল। আপনারা বড় জঙ্গলে গেলে কি এই পাত দিয়ে যান না এই পাত দিয়ে যান? এখানে আমাদের একটা কর্ণাটকে আপিস আছে, ফটো রাখতে যাই। ওই যে ধনচি। আচ্ছা আচ্ছা। আর ওই পারে সব ফিশিং বোট। কি করছো তোমরা? হাসছো? বলো বলো কি করছো, বলো তোমার নাম কি, বলো। বলো গো, একটু বলো বলো। তুমি হাসছো, নামটা বলবে তো। ওই দেখো। আচ্ছা বলো বলো, শোনো মা, বলো তোমার নাম কি, বলো গো। তোমার নাম কি শোনো মা? বলবে না কেন?
তোমার নাম কি সোনামা? আমার নাম জিজ্ঞাসা করবে, তার কি ছেলে নিয়ে নাম জিজ্ঞাসা করলে কইবে না। তুমি দোকানে কি খাবার আনতে এসছো? হ্যাঁ। নাম বলবে না তাহলে? তবে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? কথা বলো না, ক্যামেরা দেখে লজ্জা পেয়েছে ওরা। আর এই নদীর কোলে একটা দোকান রয়েছে, এখানে এসে আমরা বসেছি। আচ্ছা পিয়সী কে? আচ্ছা পিয়সী তুমি? আর তুমি? না ও নাম কি? হ্যাঁ দীপঙ্কর। আর তোমার নাম? সঙ্গীতা। আর তোমার নাম কি? মাথা হাত কেন? বলো তোমার নাম কি? যমুনা। কি করছো তোমরা এখানে, কি করছো গো বাবু? তোমরা ওই নোংরার মধ্যে এইসব কি করছো? এগুলো ঠিক না। ওগুলো 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 নোংরা বলে ফেলে দিয়েছে। চলে এসো, ওগুলো হাত দিতে নেই, নোংরা ওগুলো। এরা সব কি করছে? এই ফলের যে দোকান হয় না, সেই ফলের দোকানের যেগুলো নষ্ট হয়ে যায় যে ফলগুলো, সেগুলো নদীর পাড়ে ঢেলে দিয়েছে। সেখান থেকে কিছু ভালো ফল যদি পায় সেগুলো কুড়োচ্ছে, বেছে বেছে ওরা সব কুড়োচ্ছে।